اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق। বর্তমান বিশ্বে কেন একটি নতুন বিশ্ব ব্যবস্থা প্রয়োজন এটা আপনারা জানেন। বিশ্বের যে যেখানে আছেন প্রত্যেক সচেতন ব্যক্তি এটা জানেন। বর্তমান বিশ্বে যেসব ব্যবস্থা বিদ্যমান রয়েছে, যেসব শাসন ব্যবস্থা বিদ্যমান রয়েছে তা মানবতার জন্যে কোনো কল্যাণ বয়ে আনতে পারে নাই। বিশ্বে বৈজ্ঞানিক উন্নতি হয়েছে, অসংখ্য বিষয়ে গবেষণা হয়েছে, মানুষ আকাশে উঠছে, মঙ্গলে যাচ্ছে, চাঁদে আগেই গিয়েছে, অন্যান্য গ্রহ তালাশ করছে, মানুষ বসবাসের জন্যে নতুন জায়গা খুঁজছে পৃথিবীর বাইরে। কিন্তু মানুষের যে মূল সমস্যা মানবাধিকার, সমস্ত মানুষের সমান অধিকার, সমস্ত মানুষের অধিকার নিশ্চিত করা, মানবতাকে অধিকার হরণ থেকে রক্ষা করা, একদিকে উন্নতি হচ্ছে, আরেকদিকে ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস করে ফেলা হচ্ছে মানব বসতি সমূহ। সারা বিশ্বে নারী, শিশু, পুরুষদের আর্তনাদ হাহাকার করছে। এই উন্নতির দিকে বিশ্ব তাকিয়ে আছে। এক নজরে যদি আমরা দেখি তাহলে এটা স্পষ্ট, বর্তমান বিশ্ব ব্যবস্থা যেগুলো আছে, একটি নয় একাধিক বিশ্ব ব্যবস্থা আছে যেগুলো মানব রচিত। এগুলো হচ্ছে শোষক আর শোষিতের বিশ্ব ব্যবস্থা। এগুলো হচ্ছে মানবতার ধ্বংস, একদিকে মানবতার ধ্বংস, অন্যদিকে কিছু মানুষের জাগতিক উন্নয়নের ব্যবস্থা। বর্তমান বিশ্ব ব্যবস্থা হচ্ছে প্রভু আর ভৃত্যের বিশ্ব ব্যবস্থা। বর্তমান বিশ্বের প্রধান বিষয় হচ্ছে অর্থনীতি, অর্থ ব্যবস্থা। এই অর্থ ব্যবস্থা হচ্ছে মোড়লমুখী অর্থ ব্যবস্থা। এই অর্থ ব্যবস্থা হচ্ছে নিচের থেকে ঊর্ধ্বমুখী অর্থ ব্যবস্থা। বর্তমান বিশ্ব ব্যবস্থা হচ্ছে স্বদেশের জন্য এক নীতি আর বিদেশের জন্য আরেক নীতি। যারা বিশ্বে মোড়লগিরি করছে তাদের নিজেদের দেশের জন্য একটা নীতি আর অন্য দেশের জন্য তাদের আরেকটা নীতি। এইভাবে অসম, অমানবিক, মানবতার ধ্বংসমুখী এই বিশ্ব ব্যবস্থা কোন অবস্থাতেই মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না। এমনকি মানুষকে যদি মঙ্গলেও বসবাস করার ব্যবস্থা করা হয়, তারপরেও এই ধ্বংস থেকে, এই অকল্যাণ থেকে, এই বিধ্বংসী ব্যবস্থার ক্ষতি থেকে মানুষ মুক্তি পাবে না। বর্তমান বিশ্বের জন্যে প্রয়োজন সমগ্র মানবতার কল্যাণে নতুন বিশ্ব ব্যবস্থা, সমগ্র মানুষের কল্যাণ বয়ে আনবে যে ব্যবস্থা, প্রতিটি মানুষের কল্যাণ বয়ে আনবে যে ব্যবস্থা, সেরকম একটি বিশ্ব ব্যবস্থা প্রয়োজন। এখন প্রশ্ন হলো, সমগ্র মানব কল্যাণের নির্ভুল ও পূর্ণাঙ্গ বিশ্ব ব্যবস্থা কোথায় পাওয়া যাবে? এটা একটা প্রশ্ন হতে পারে। এই বিশ্ব ব্যবস্থার সন্ধান এবং এই বিশ্ব ব্যবস্থা খুঁজে পাওয়া কোনই দুঃসাধ্য বিষয় নয়। মানুষ যদি মানুষের কল্যাণ চায় তাহলে এই বিশ্ব ব্যবস্থা মানুষের হাতের নাগালেই আছে। সেটা হচ্ছে মানুষের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত বিশ্ব ব্যবস্থা। তিনি সমগ্র মানুষের কল্যাণের জন্য বিশ্ব ব্যবস্থা দিয়েছেন। সেটা হচ্ছে আল কোরআন যে বিশ্ব ব্যবস্থা দিয়েছে, যার নাম ইসলাম। এই বিশ্ব ব্যবস্থায় একমাত্র নির্ভুল, একমাত্র পূর্ণাঙ্গ এবং একমাত্র শাশ্বত বিশ্ব ব্যবস্থা। এই বিশ্ব ব্যবস্থার মূল মডেল এবং বাহক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি
নিজে যেমন মডেল ছিলেন, ঠিক তেমনি একটি মডেল ব্যবস্থা প্রতিষ্ঠিত করে বিশ্বের কাছে নজির স্থাপন করেছেন, যেটার কোনো তুলনা বিশ্বে আর কখনো কেউ দেখাতে পারেনি।